হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। তো বন্ধুরা, আজকে আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আমার রেসিপি হলো আলু ডাল। এর জন্য আমি কুকারে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা পরিমাণ মতো দেবেন। আমি একটা বড় সাইজে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে লাল লাল করে ফ্রাই করে নেব। আমি 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তো পেঁয়াজ লঙ্কাটা একসাথে ফ্রাই করে নেব। অল্প একটু আমি রসুন কুটে রেখে দিয়েছি। এবার আমি রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা সব একসাথে ভালো করে ফ্রাই করে নেব। আমি ছোটো ছোটো করে আলুও কেটে রেখে দিয়েছি, আর 2টো বড় সাইজের টমেটো আমি কেটে রেখে দিয়েছি। এবার আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজ আলু সব একসাথে এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। এর মধ্যে এবার আমি কেটে রাখা টমেটোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। লবণ দিলাম, লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। হলদি পাউডার, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো পাউডার দিলাম। দিয়ে এবার সব একসাথে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন, এটা কষানো হয়ে গেছে। এবার আমি ডালগুলোকে দিয়ে দিলাম। এটাতে 4 রকমের ডাল আছে: মুগ, মসুর, রাহের ডাল, ছোলা ডাল। ডালগুলো আমি পুরো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একসাথে এটাকে পুরো ফ্রাই করব। দেখুন, এটা বেশি ফ্রাই করতে হবে না, অল্প একটু ফ্রাই করলেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি কুকারে ঢাকনা লাগিয়ে 2টো সিটি মেরে প্রেসারটাকে ঠান্ডা করে নেব। তো আমার রেসিপি হলো ডাল আলু। এটা বহুত হি সিম্পল অ্যান্ড ইজি প্রসেস হয়, এবং খেতে তো অসাধারণ লাগে। আপনারা এই রেসিপি গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথে খেতে পারেন। দেখুন, ডালটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এবার আমি এই ডালে ছোকা লাগাবো। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আমি এটা সর্ষের তেল দিয়ে দিলাম। তো এই পুরো রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বানাতে হবে। সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে। ফোড়নে দিলাম সর্ষে, শুকনো লঙ্কা, আর দিলাম কারিয়া পাত্তা। তো সর্ষে, শুকনো লঙ্কা, কারিয়া পাত্তা এটা হলো মাস্ট হলো। তো এটা দিয়ে ছোকা লাগাতে হবে। এবারে আমি এই ছোকাটা ডালের মধ্যে ঢেলে দেবো। এই কারিয়া পাতা, শস্য, লঙ্কার যে ছোকাটা লাগালাম, তো এর থেকে একটা সুন্দর একটা গন্ধ আসে, আর ডালটা খেতে তো অসাধারণ লাগে। দেখুন, আমার আলু ডাল রেসিপি রেডি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগে যদি, তো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং ঘরে এইভাবে ডালের এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। অল্প একটু ধনেপাতা দিলাম। ধনেপাতাটা অপশনাল হলো, চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। মেন ছোকা হলো, তো ছোকাতে যে কারিয়া পাত্তা, সর্ষে, লঙ্কা থাকে, ওটাই হলো মাস্ট হলো। দেখুন, আমার রেসিপিটা রেডি। তো চলো, টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।